সরস্বতী পুজো করতে দেন না? হ্যাঁ, আদালতে যেতে হয়েছে তো। উনার বাড়ির কাছে যোগেশচন্দ্র কলেজে ছাত্রীকে আদালতে যেতে হয়েছে। আপনারা দেখিয়েছেন মমতা ব্যানার্জি যে কত বড় মিথ্যাবাদী, দুদিন আগে দিল্লি পুলিশ সেটা প্রমাণ করেছে। ইলেকশন কমিশন তৃণমূলের টুইটের উপরে বলেছে যে কুকুরের ছবি দিয়ে বিহারে বলেছিল। তৃণমূল দল এবং মমতা ব্যানার্জি যে মিথ্যাবাদী এটা সবাই জানে। নগর উপড়াতে আপনার যে বুথ সভাপতি তিনি পুজো বন্ধ করেননি, আমাদের গিয়ে পুজো করতে হয়েছে। হিন্দুরা মিছিল করবে দীঘাতে, দীঘাটা কি আপনার পৈতৃক সম্পত্তি নাকি? না বিধান রায় সৃষ্টি করে গেছিলেন? হিন্দুরা মিছিল করবে, কোর্ট থেকে পারমিশন নিতে হয়েছে। আজকে এই সরকার হিন্দু বিরোধী সরকার, মুসলিম লীগ টুর সরকার, এবং সোহরাবুর্দি যা করতে পারেনি তিনি তার থেকেও বেশি করছেন। এই কারণে হরগোবিন্দ দাস, চন্দন দাসের পরিবার আপনার সঙ্গে মিটও করেনি, আপনার টাকাও নেয়নি। হিন্দুরা আপনাকে ঘৃণা করে। যে মমতা ব্যানার্জি ৬৬ কোটি হিন্দু স্নান করে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে, ২২ জানুয়ারি ২০২৪ রাম মন্দির উদ্বোধনের দিন যিনি কলকাতায় পার্ক সার্কাসে উনার বিশেষ কমিউনিটিকে নিয়ে মিছিল করেন রাম মন্দিরের বিরুদ্ধে, যে মমতা ব্যানার্জি হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলেন, যে মমতা ব্যানার্জি পিতৃপক্ষ আমাদের অশুভ নাচি নিয়ে গিয়ে প্যান্ডেল উদ্বোধন করেন, সেই মমতা ব্যানার্জি আর যাই হোক প্রকৃত সনাতনী নয়। তা আমি নয়, বাংলার প্রত্যেকটা সনাতনী বিশ্বাস করে। তাই আমাদের যে ২,৩৩,২৭,০০০ ভোট মূলত সনাতনী এবং আদিবাসীদের ভোট, আর আপনি ছাপ্পা মেরে ক্যামেরা বন্ধ করে যে ২,৭৫,০০,০০০ ভোট পেয়েছেন, তার ২ কোটি ভোটই হচ্ছে একটা বিশেষ কমিউনিটির, আর বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা যাদের নাম ভোটার লিস্টে আছে অবৈধভাবে, তাদের ভোটে। এসআইআর হওয়ার পরে আপনার এই ভোট ২,৭৫,০০০ থেকে ১,৭৫,০০০ এসে নামবে। আজকে লিখে রাখুন, কিচ্ছু করতে পারবেন না। দেখবেন আর জ্বলবেন, লুচির মতো ফুলবেন। আপনাকে নন্দীগ্রামে হারিয়েছি, আর ২৬শে ভবানীপুরে আপনাকে হারাবো। দয়া করে মেটিয়া বুরুজে পালাবেন না, দেখা হবে ভবানীপুরের লড়াই। ওই নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। হাঁসখালির মতো, মাটিগাড়ার মতো, ময়নাগুড়ির মতো, আরজিকরের মতো, কসবা ল কলেজের মতো। যে মমতা ব্যানার্জি পানিহাটির সোমনাথকে চেয়ারম্যান করে অবহার দেহ তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছিল বলে, যে মমতা ব্যানার্জি কেষ্টকে মুকুট পরিয়ে দিয়ে আসেন বীরভূমে গিয়ে, সেই মমতা ব্যানার্জি বা তার পুলিশ কখনো সুরক্ষা দিতে পারে না। তাই আমরা প্রত্যেক দিন রাস্তায় থাকি কন্যা সুরক্ষা যাত্রা, নারী সম্মান যাত্রা নিয়ে। কেন এত চিন্তা করছো বলো তো? সামনেই মেয়ের বিয়ের এত খরচ, সোনার দাম দেখেছো? নিউ মথুরা প্রসাদ জুয়েলার্সে একদম পেপারের দরে সোনার গহনা পাওয়া যায়, আর মজুরি একদম আমাদের সাধ্যের মধ্যে। তাই তবে চলো আজই যাই। বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে সোনার গহনা মানে নিউ মথুরা প্রসাদ জুয়েলার্স। এখানে কাগজের দরে ও অতি কম মজুরিতে সোনার গহনা পাওয়া যায়। নিউ মথুরা প্রসাদ জুয়েলার্স, কাঁচরাপাড়া।